একবার ভাবুন, একটা ছেলে যে নিজের বাবাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কি এমন করেছে সেই বাবা যার জন্য নিজের ছেলের কাছেই হয়ে গেছে সে সবচেয়ে বড় শত্রু? আর এখানেই শেষ নয়, আর এই গল্পের মধ্যে আছে ড্রাগ মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড, ভালোবাসা, জলসি আর বিশ্বাসঘাতকতা, আর সম্ভবত একটা ভয়ঙ্কর মৃত্যু। আর এই মুভির ট্রেলারটা একটু ভালো করে দেখলে মনে হবে এই সিনেমার আসল গল্পটা ট্রেলার দেখানোই হয়নি। কারণ আমার কাছে এমন একটা থিওরি আছে, এই বাবা ছেলের যুদ্ধের পেছনে আসল রহস্য কি সেটা একদম সত্যি হচ্ছে। আজকে আমরা টক্সিক ট্রেলারের ফুল অ্যানালাইসিস করব। কে এই টিকিট, কে এই রায়া, আর কিয়ারার সাথেই বা তাদের সম্পর্ক কি, আর কেন টিকিট নিজের বাবাকে শেষ করে দিতে চাইছে। আর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের স্টোরিটা আপনাকে সত্যিই অবাক করতে পারে। আর ট্রেলারের শুরুতেই আমরা টিকিটকে দেখতে পাই তার বাবা রায়ার সামনে। টিকিট তার বাবাকে কথা দিচ্ছে সে আর কোনো ভুল করবে না। आपकी बात मानूंगा मैं, गुस्सा मत करो। শুনতে এটা সাধারণ বাবা ছেলের সম্পর্কের মতো মনে হলেও আমার মনে হয় এখানেই লুকিয়েছে সিনেমার বড় ক্লু। কারণ রায়ার রিয়াকশন কিন্তু নর্মাল বাবার মতো নয়, তার চোখে মুখে একটা আগুন আছে, যেন টিকিট কোনো একটা ভুল করেছে যেটা রায়া কোনোভাবেই মেনে নিতে পারছে না। আর এখন প্রশ্ন হচ্ছে যে টিকিট কি এমন ভুল করেছে? সে কি কারো জীবন নষ্ট করেছিল, নাকি বড় কোনো বিপদ ডেকে এনেছিল, নাকি এমন কোনো ঘটনা ঘটেছিল যার সঙ্গে জড়িয়েছিল রায়ার সবচেয়ে কাছের কোনো মানুষ? আর যদি আমার থিওরি ঠিক হয় তাহলে এই ছোট সিনটাই পুরো সিনেমার এন্ডিং বুঝতে সাহায্য করবে। আর এবার আসে যাক কিয়ারার ক্যারেক্টারে। আর সত্যি বলতে কিয়ারার চরিত্র আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ কিয়ারাকে ট্রেলারে শুধু একটা রোমান্টিক ক্যারেক্টার হিসাবে দেখানো হয়নি, তার মধ্যে শুরু থেকে একটা মিস্টিরিয়াস এবং আনপ্রেডিক্টেবল ভাইব রয়েছে। এখন সে কি করবে সেটা বোঝা কঠিন। কিছু এক্সপ্রেশন এবং কিছু সিন দেখে মনে হয় এই চরিত্রের মধ্যে সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি রয়েছে। আর এখানেই আসে একটা বড় প্রশ্ন, রায়ার জীবনে কিয়ারা আসার পর কি আসলে কোনো পরিবর্তন হয়েছে? কারণ আমরা দেখি রায়ার জীবনে একাধিক নারী রয়েছে, কেউ তাকে ভালোবাসে, আবার কেউ তাকে নিয়ে পজেসিভ, আর কেউ আবার তার অ্যাটেনশন পাওয়ার জন্য লড়াই করছে। কিন্তু রায়া নিজের ইচ্ছাই তার কাছে শেষ কথা। আর এই ধরনের একজন মানুষের জীবনে যদি এমন একজন নারী আসে যে সত্যি তার দুর্বল জায়গাটাকে খুঁজে নিতে পারে, তাহলে গল্পটা খুব সহজেই অন্যদিকে ঘুরে যেতে পারে। আর এবার আসে ট্রেলারের সবচেয়ে পাওয়ারফুল অংশে, ইয়ং রায়া। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি তার রাইজ, গোয়া, ডার্ক মাফিয়া, গ্যাং, অপরাধ, আর সেই পুরো দুনিয়ার মাঝখানে একজন দাঁড়িয়ে। রায়া সে ধীরে ধীরে একটা রাজ্যকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, একটার পর একটা গ্যাংকে সরিয়ে সে একটা বিশাল আন্ডারওয়ার্ল্ড এম্পায়ার তৈরি করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সময়ে রায়ার মধ্যে কোনো সফটনেস নেই, কোনো ইমোশন নেই, কোনো সিম্পথি নেই। সে পুরোপুরি রুথলেস, ফেয়ারলেস, ডিয়ার ডেভিল। যে মানুষটা তার সামনে দাঁড়াবে, সে বন্ধু হোক কিংবা শত্রু, রায়া তাকে সরিয়ে দেওয়ার জন্য দুবারও ভাবে না। এমনকি নারীদের প্রতিও তার দৃষ্টিভঙ্গি একই, অর্থাৎ রায়া কোনো ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে না, সে ক্ষমতা চাই, সে কন্ট্রোল চাই। আর তার কাছে মানুষ মানে অনেক সময় শুধু একটা টুল। কিন্তু সময় বদলে যায়। যে রায়া একসময় পুরো আন্ডারওয়ার্ল্ডকে নিজের পায়ের নিচে রেখেছিল, সে এখন বয়সে অনেক বড়। আর ঠিক এই সময়ে ফিরে আসে টিকিট। কিন্তু এবার সে ছোট ছেলে নয়, সে অনেক বড় হয়েছে। তার নিজের একটা রাগ আছে, তার নিজের একটা মিশন আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখন তার কাছে তার টার্গেট হচ্ছে তার বাবা। এখান থেকে শুরু হয় আসল গেম। একদিকে রায়া আর অন্যদিকে তার ছেলে। একদিকে রায়া একজন পুরনো আন্ডারওয়ার্ল্ড কিং, অন্যদিকে টিকিট তার নিজের ছেলে। আর টিকিটের মিশন খুব পরিষ্কার, নিজের বাবাকে ধ্বংস করা। কিন্তু এখানেই আসে সিনেমার সবচেয়ে বড় প্রশ্ন, একজন ছেলে সাধারণত নিজের বাবার বিরুদ্ধে কখনোই যায় না, তাহলে টিকিটের মনে এত রাগ কেন? আর এখানেই আমার কাছে একটা স্ট্রং প্রেডিকশন আছে। হতে পারে কিয়ারার সাথে কানেকশন থাকতে পারে। কিয়ারা রায়ার জীবনে আসে এবং রায়ার জীবনে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। যে মানুষটা এতদিন কাউকে গুরুত্ব দিত না, সে হয়তো প্রথমবার সত্যিকারের কাউকে গুরুত্ব দিতে শুরু করে। আর এখানেই সমস্যা, কারণ রায়ার পুরনো সম্পর্ক, পুরনো প্রেমিকা, গ্যাং মেম্বার কেউ হয়তো এই পরিবর্তনটা মেনে নিতে পারে না। আর তার থেকে শুরু হয় জলসি, শুরু হয় পাওয়ার স্ট্রাগল, আর শেষ পর্যন্ত কিয়ারাকে সরিয়ে দেওয়ার জন্য একটা বড় পরিকল্পনা তৈরি হয়। এখন ধরুন কিয়ারার মৃত্যু ঘটে, কিন্তু টিকিটের কাছে সত্যিটা সম্পূর্ণ পরিষ্কার নয়। সে শুধু জানে তার বাবার কোনো একটা ডিসিশনের কারণে কিয়ারা মারা গেছে। হয়তো রায়া সরাসরি তাকে হত্যা করেনি, হয়তো তার কোনো এক সিদ্ধান্তের ফলে এই ঘটনাটা ঘটেছে। হয়তো রায়া কাউকে বিশ্বাস করেছিল এবং ভুল মানুষকে দায়িত্ব দিয়েছিল, অথবা হতে পারে কিয়ারাকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও রায়া তাকে বাঁচায়নি। আর টিকিটের কাছে সেটা হয়ে যায় তার বাবার সবচেয়ে বড় অপরাধ। আর সেখান থেকেই তার বাবার প্রতি হিংসা তৈরি হয়। আর সেই হিংসা ধীরে ধীরে রিভেঞ্জে পরিণত হয়। শেষ পর্যন্ত টিকিট সিদ্ধান্ত নেয় যে নিজের বাবাকে আর বাঁচতে দেবে না।
কিন্তু এখানে টক্সিক আরও ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ ট্রেলারের এডিটিং এবং বিজিএম দেখে আমার মনে হয় আমরা হয়তো পুরো সত্যিটা জানি না। কিছু ঘটনা হতে পারে সত্যি, আর কিছু ঘটনা হয়তো টিকিটের দিক থেকে আছে, মানে যেটাকে আমরা সত্যি মনে করছি সেটা আদৌ সত্যি কিনা সেটাই প্রশ্ন। হয়তো টিকিট যেভাবে ঘটনাগুলোকে মনে রেখেছে সেগুলো হয়তো পুরোপুরি সত্যি নয়, হয়তো রায়ের জীবনে কিছু সত্যি রয়েছে যা টিকিট জানে না। আর সিনেমার ক্লাইম্যাক্সে গিয়ে আমরা বুঝতে পারবো কে আসলে ভিকটিম আর কে ভিলেন। আর এই সাইকোলজিক্যাল মিস্ট্রিটা আরও স্ট্রং করেছে এই ট্রেলারের বিজিএম। মিউজিকের মধ্যে একটা ডার্ক আনসেটেলিং ফিলিং রয়েছে, শুধু অ্যাকশন দেখানোর জন্য বিজিএম ব্যবহার করা হয়নি, বরং একটা টেনশন তৈরি করা হয়েছে যেন সামনে এমন কিছু ঘটতে চলেছে যেটা আমরা এখনও বুঝতে পারছি না। আর ক্যামেরার ওয়ার্ক অনেক জায়গায় পুরোপুরি সিনেম্যাটিক, লাইটিং, সেট, অ্যাকশন, কিটোগ্রাফি, কালার টোন সব কিছু মিলিয়ে একটা বিশাল ক্যানভাস তৈরি করা হয়েছে। আমার কাছে টক্সিকের ভিজুয়াল সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এটা শুধু একটা গ্যাংস্টার মুভির মতো দেখাচ্ছে না, এটা একটা লার্জার দ্যান লাইফ ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করছে। আর একটা কথা বলতেই হয়, ভিজুয়ালস এবং প্রোডাকশন কোয়ালিটির দিক থেকে আমার ব্যক্তিগতভাবে টক্সিকের ট্রেলার রামায়ণের তুলনায় অনেক হাই এবং ইমপ্রেসিভ লেগেছে। বিশেষ করে সেট ডিজাইন, কালার প্যালেট, ক্যামেরা মুভমেন্ট এবং অ্যাকশনের সিকোয়েন্স সব কিছুতে একটা হলিউড স্টাইলের ফিল পাওয়া যাচ্ছে। অবশ্য সিনেমা রিলিজ না হওয়া পর্যন্ত ফাইনাল জাজমেন্ট দেওয়া ঠিক হবে না, কারণ ট্রেলারের ভিজুয়াল কোয়ালিটি আর পুরো সিনেমার কোয়ালিটি এক নয়। কিন্তু ট্রেলার হিসেবে টক্সিক ডেফিনেটলি একটা বড় স্কেলের প্রেজেন্ট করেছে। তবে এই ট্রেলারের মধ্যে একটা বড় সমস্যা রয়েছে, আর সেটা হলো হিন্দি ডাবিং। বিশেষ করে এয়াসের নিজের ভয়েস ব্যবহার করার ডিসিশন নিয়েছে। দেখুন, এয়াসের অরিজিনাল স্ক্রিন প্রেজেন্স নিয়ে কোনো প্রশ্নই নেই, কিন্তু হিন্দি ভার্সনে যে ডার্ক, ইন্টেন্স এবং ডেডলি টোন দরকার আর সব জায়গাতে সেটা ঠিকভাবে পাওয়া যায়নি। কিছু ডায়লগের ইম্প্যাক্ট কমে গেছে, কিছু জায়গায় ভয়েস ডেলিভারি চরিত্রটার পার্সোনালিটির সঙ্গে পুরোপুরি ম্যাচ করছে না। আমার মনে হয় একজন এক্সপিরিয়েন্স হিন্দি ডাবিং আর্টিস্ট নিয়ে যদি এই ভয়েস দিতেন তাহলে হিন্দি ভার্সনের ইম্প্যাক্ট আরও বেশি হতো, কারণ এই ধরনের ক্যারেক্টারের ক্ষেত্রে ভয়েস নিজেই ক্যারেক্টারের অর্ধেক পার্সোনালিটি। তাহলে সব কিছু মিলিয়ে আমার প্রেডিকশন কি, আমার মধ্যে টক্সিক শুধু একটা গ্যাংস্টারের গল্প নয়, এটা হতে পারে বাবা ছেলের রিভেঞ্জের গল্প। আর সবশেষে একটাই কথা বলবো, টক্সিকের ট্রেলার আমাকে সবচেয়ে বেশি এক্সাইট করেছে অ্যাকশনের জন্য নয়, বরং একটা প্রশ্নের জন্য, টিকিট কেন তার বাবাকে এত ঘৃণা করে, আর কিয়ারা আসলে এই গল্পে কি ভূমিকা পালন করছে। আর সিনেমা যদি সত্যি সাইকোলজিক্যাল মাস্টারিটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারে, তবে টক্সিক শুধু একটা গ্যাংস্টার অ্যাকশন মুভি হবে না, এটা হতে পারে একটা ডার্ক ফাদার সন রিভেঞ্জ স্টোরি। তাহলে আপনার কি মনে হয়, রায়ার জন্যই কি কিয়ারার মৃত্যু হয়েছে, নাকি পুরো ব্যাপারটার পেছনে ছিল আরও কোনো বড় টুইস্ট? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। I promise. I promise. मैं आपको छोड़कर नहीं जाऊंगा माँ। वो मुझसे नफरत करते हैं।